আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো পাঠ ২৮, পৃষ্ঠা ৯৬, পৃষ্ঠা ৯৭-তে যে অনুশীলনটি রয়েছে, এই অনুশীলনটি পড়ে শোনাবো। এমনকি অনুশীলনের প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো। দেখো, আমরা এখানে কিছু চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি কি আকাশ জুড়ে হাজার তারা। আমরা দেখতে পাচ্ছি একটি কি চাঁদ কি করছে, হাসছে। আর দেখতে পাচ্ছি রাতের বেলায় কি শিশির কণা কি ঘাসের উপরে গড়িয়ে পড়ছে। এই ছবিগুলো দেখেই এই কথাটি লেখা হয়েছে। দেখো, আমরা পড়তে বলেছে, আকাশ জুড়ে হাজার তারা, চাঁদের আলো হাসে, রাতের বেলার শিশির কণা গড়িয়ে পড়ে ঘাসে। আমরা নিচে আরেকটি ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি প্রচুর রোদ উঠেছে, আর রোদে কি করছে, মেঘ গিয়েছে দূরে, আর গাছের পাতায় কি দোয়েল পাখি নাচছে। এই ছবিটি দেখে আমাদের কি লিখতে ও পড়তে বলেছে। তাহলে আমরা পড়ে আমরা শব্দ বসাবো। রোদ উঠেছে, মেঘ গিয়েছে দূরে, গাছের ছায়ায় পাতার নাচন, গাইছে পাখি সুরে। এই সুরে এখানে বসবে। এই যে শব্দ বসাতে বলেছে, এই সুরে এই শব্দটা এখানে বসাতে বলেছে। এই ছবিটি দেখে এই কথাগুলো লেখা হয়েছে। আমরা নিচে আরেকটি ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি পড়ছে, আর কি কাপল পাতা বাঁশের বন কি ঝমঝমিয়ে কি করছে, নাচছে। তাই দেখে কি করছে, এই যে পাতাগুলো ঝমঝমিয়ে যে বৃষ্টি পড়ছে, আর কাপল পাতার বাঁশের ভিতরে বৃষ্টির পানিগুলো পড়ছে, তাই দেখে কি করছে, আমাদের মন নাচছে। এই ছবিটি দেখে আমাদের এই কথাগুলো লেখা হয়েছে। আমরা এখন পড়ব আর কি করব, শব্দ বসাবো। বৃষ্টি এলো, কাপল পাতা বাঁশের বন, ঝমঝমিয়ে বৃষ্টি এলো, তাই না দেখে নাচছে মন। এই যে এই মনটা এখানে বসিয়ে দিতে হবে। এরপরে বলেছে পড়ি, আমাদের পড়তে বলেছে। দেখো, ছুটির দিন ঘুমাচ্ছিলাম, হঠাৎ শুনি মিউ মিউ শব্দ, জেগে উঠে দেখি ঘরের ভেতর ছোট্ট একটা বিড়াল ছানা। আমি জিজ্ঞেস করলাম, কি চাও? বিড়ালটি বলল, মিউ মিউ। আমি বললাম, ক্ষুধা লেগেছে। বিড়ালটি আবার বলল, মিউ মিউ। বললাম, কি খাবি? বিড়ালটি কিছু বলল না। আমি ওকে এক বাটি দুধ দিলাম। বিড়ালটি চুপচুপ করে দুধ খেলো। বললাম, পেট ভরেছে? বিড়াল ছানা বলল, মিউ মিউ। আমি বললাম, আবার মিউ কি? আমরা এখন অনুশীলনের প্রশ্নগুলো পড়ব। ১ নম্বরে বলেছে, নিজের মতো শব্দ বসিয়ে লিখি। ভোরবেলা পাখি ডাকছে, ভাবছি পাখিটা কি ঢ্যাস। এই ঢ্যাসে কি হবে, এই ঢ্যাসে হবে কি পাখিটা ক্ষুধার্ত। এরপরে আমি ঢেস, এইখানে হবে, দেখো এই যে উত্তরগুলো লেখা আছে, এই যে তোমরা এভাবে লিখে দিবে। ভোরবেলা পাখি ডাকছে, ভাবছি পাখিটি কি ক্ষুধার্ত। এই ঢ্যাসে ক্ষুধার্ত হবে। আমি ঢ্যাস, অর্থাৎ কি আমি জিজ্ঞেস করলাম কি চাই। পাখি বলল কু কু। বললাম, তোমার ঢ্যাস কি? তোমার ক্ষুধা লেগেছে, খাবে কি? পাখি বলল কু কু। আমি বললাম, এই নাও বিস্কুট। পাখিটা কুট কুট করে বিস্কুট খেলো। এই ঢেসে হবে খেলো। তারপর এই ঢ্যাসে হবে পাখিটা উড়ে গেল। এরপরে দেখো বলেছে নিজের মতো লিখি। নিজের মতো লিখতে বলেছে। তোমরা এই যে এই লাইনগুলো লিখে নিবে। উত্তর, মানুষ প্রকৃতিকে ভালোবাসে। প্রকৃতির সঙ্গে এক নিবিড় টান রয়েছে মানব মনের। চাঁদ, সূর্য, নদী, বৃষ্টি, পাখি, জ্যোৎস্না, রাত সবই প্রকৃতির অনন্য উদাহরণ। জ্যোৎস্না শোভিত রাতকে মানুষ উপভোগ করে। পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে এবং হঠাৎ বৃষ্টিতে মানব মন প্রফুল্ল হয়ে ওঠে। প্রকৃতির সঙ্গে মানব মনের রয়েছে অবিচ্ছেদ আত্মিক টান। এই কথাগুলো তোমরা লিখবে, অথবা তোমরা নিজের মতো করেও লিখতে পারো।
আচ্ছা বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। তোমরা এই পাঠটি ভালো করে পড়ে নিবে। তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে আমি আপলোড করে দিয়েছি। সবার আগে তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিবে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই বইটি শেষ হয়ে যাচ্ছে, তবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের পরীক্ষা সংক্রান্ত সমস্ত সাজেশন, প্রশ্ন, এমনকি প্রশ্নের উত্তর পরীক্ষার জন্য আমি এই চ্যানেলেই আপলোড করব। সাবস্ক্রাইব করার মাধ্যমে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমরা এই ইম্পর্টেন্ট ভিডিওগুলো পাবে না। তাহলে আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।